আজকে বক্তব্য শুনলাম একজনে বলতেছে আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহর কাছে বলতেছে, ইয়া আল্লাহ আমি নবী হইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী কি জানতেন না যে আমাদের নবীর পরে আর কোনো ব্যক্তি নবী হবে না? উনি যদি আবেদন করে থাকে, এই আবেদনটাকে অযৌক্তিক ছিল না? কুফরি কোনো আকীদা ছিল না? সে দাবি করতেছে সে নাকি আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহকে গিয়ে বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই। আল্লাহ বলতেছেন, কেন রে, তুই নবী হবি কেন? বলতেছে, না আমার আর অলি হওয়ার বেলায়াতের যে মাকাম সেটা আর ভাল লাগে না, আমি নবীর মাকামে যেতে চাই। তখন আল্লাহ বলতেছে, এই আব্দুল কাদের তুই তো সাধারণ কোনো অলি না, তুই অলিদের শিরোমণি হয়ে গেলি যা। নাউজুবিল্লাহ। অলিদের শিরোমণি হইতে পারে, কিন্তু উনি যে আল্লাহর কাছে নবী হওয়ার আবেদন করছেন একদম ডাহা মিথ্যা। কারণ কোন মুমিন ব্যক্তি আল্লাহর নবীর পর আর কোন মুমিন ব্যক্তি নবী হওয়ার দাবি করলে তার কি ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহর নবী যেখানে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না, সেখানে আব্দুল কাদের জিলানী কি করে একজন এত বড় মাপের ওলি হওয়া সত্ত্বেও কি করে তিনি আল্লাহর কাছে আবেদন করতে পারেন? এই ধরনের কথা বলে বলে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে। আর আমরা মনে করতেছি হা হা কত সুন্দর বয়ান করতেছে, সুর লাগায়া বয়ান করতেছে, কান্দায়া হাসায়া থুয়া গেল গা, অনেক বড় আলেম। এরা কোনো আলেম না, এদের ভিতরে বিন্দু পরিমাণ আলেম নাই। যদি আলেম থাকতো, আল্লাহর কোরআন জানতো, আল্লাহর নবীর হাদিস সম্পর্কে বিন্দু পরিমাণ ন্যূনতম জ্ঞানও রাখতো, তাহলে আব্দুল কাদের জিলানী সম্পর্কে ডাহা মিথ্যাগুলা বলতো না। এজন্য আপনারা সতর্ক হয়ে যান। যারা ওই যে দোকানে বসে বসে গানদারদের বয়াতিদের গান শোনেন, তারাও একটু সতর্ক হয়ে যান। এরাও কিন্তু মানুষের ঈমান হরণ করে, এমন কিছু কথা বলে ওলিদের নামে, এই কথাগুলা বিশ্বাস করলে নির্ঘাত কাফের হয়ে যায় মানুষ। এজন্য আপনারা এগুলো শোনার আগে সতর্ক হয়েন।